সামনে মায়ের সুনায়া সুনায়া মায়ের মুখে তুইলা দাও না গো, ওই মা কমলা খায়া দোয়া করম লাগতো না, মারে কম লাগতো না। আম্মা আম্মা আমার জন্য দোয়া করো। মা কইব কমলার রস গলা দিয়া পেটে যাইতে দেরি হইব, মাঝে একটা শান্তি পাইব রে। ওই মা ডাক দিয়া কইব আল্লাহ গো আমার পোলা কমলা খাওয়াইছে, আমার পোলা কলা খাওয়াইছে গো, আমি দোয়া করলাম সারা দুনিয়ার মানুষ যেন আমার পুদের মুখে কমলা কইলা দেয়। হায়রে বিনাউনির আব্বা, ওই বিনাউনির যুবক পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, মার মনে কষ্ট দিলে দুনিয়াতে মানুষের লাথি খাইবা, কবরে গেলে তো ফেরেশতার জুতার বাড়ি খাইবা। এই দুনিয়া তো শান্তি নাই। এই দুনিয়ার বুকে যত ঘটনা দেখলাম, যারা জিরো থেকে হিরো হইছে তারা মা বাবার দোয়া দোয়া দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু মা বাবার দোয়া। ওই যুবকের কথা মনে আসেনি? ওই যুবক রাতের বেলা মসজিদে ঢুকছে একটু রেস্ট করার জন্য। আল্লাহ নীলা খেলা বোঝা বড় দেয়। বিনাউটির গ্রামের ভিতরে সুর ঢুকছে। এক্সাম্পল, বিনাউটির গ্রাম দিয়া ওয়াজটা বলেছে আর কি, কষ্ট হইতাছে? বিনাউটির গ্রামের ভিতরে সুর ঢুকছে। বিনাউটির মানুষে সুরের সন্ধান পায়ালাইছি রে, ও আমার বাবা গো। সুরের সন্ধান পাইয়া সুরের দেখা পাইলে কি আস্তে আস্তে কথা কোন জোরে জোরে সুর ঢুকলে আমরা কেমনে আওয়াজ দেয়? এমনি কো শুনাইছে রে, শুনাইছে কথাই না মোরা, এমনি কো এমনি কো কিটা কো শুনাইছে রে, সুর সুর সুর। বাবাকে তোমরা বলবেন তো, বলবেন? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলিয়া দিবে গো খানা, সে খানা খায় না বানা, যে খানা খায় না বানা। ও আমি করিনি, করিতে পারিনি, বলেন আমি করিতে পারিনি আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও উম্মত, করিও নবীর উম্মত। এ আমার বিনাউনির আব্বা, মা বিছানা সন্তান মক্কায় হজ করার জন্য যায়। হজ করার জন্য যাইতে 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 3 মাসের রাস্তা গেছে। এবার রাতের বেলা একটা মসজিদের মধ্যে ঢুকছে থাকবো, রাতের বেলা মসজিদের ভিতরে থাকছে। এবার যে মাত্র মা বিছানায় আর মক্কায় যায়, রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে চিন্তা করলেন আমি এখানে থাকবো, নফল নামাজ পড়বো। এক্সাম্পল ধরেন, বিনাউটির একটা মসজিদের মধ্যে যুবকটা রাত্র যাপন করতেছে। যেই মাত্র গভীর রাত্র হয়ে গেছে গো, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। হায়রে যুবকের দল, মা যে কেমন, বাবা যে কেমন, বাবা আমার মনে কষ্ট নিয়ে জীবন শান্তি পাইতা না, চিল্লায়া কন্যা ঠিক না বেঠে? কত শত যুবক দেখা যায় মা বাবার খেদমত কইরা জিরো থেকে হিরো হইয়া গেছে। আর অনেক কোটিপতি দেখা যায় মা বাবার সঙ্গে বিয়াদবি করার কারণে লাস্ট পর্যন্ত ভিক্ষার তালা হাতে নেওয়া লাগছে। বিনাউটির যুবক রে, আমি লোক মানুষের তাগিরি পায়ে ধইরা বইলা দিয়া যায়। আরে ভাই, মাহফিল করার সমস্যা নাই, মসজিদ করার
সমস্যা নাই, মাদ্রাসা কোনো সমস্যা নাই, কিন্তু মায়ের মনে কষ্ট দিও না। ভিসা লাগে না, পাসপোর্ট দিছো, ভিসা লাগে না রে ভাই। আই তুমি মায়ের পায়ে গিয়া দইরা পয়রা থাকো, দেখো কোনদিন কোন কথার দ্বারা মারে কষ্ট দিছুনি, হয়তো বা এই কারণে আমার আল্লাহ তোমার ভিসা লাগায়া দেয় না। আই রে যুবকের দল, পায়ে হাত দিও, লোকমরসের তাগের পয়রা দিয়া যায়। তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার মা, তোমার বাবা, তোমার জাহান্নাম। সাবধান, এটা বড় আগুন, আগুন, আগুন। তোমার মা বাবা বড় আগুন, বড় আগুন, বড় আগুন। আবার এটাই জান্নাতের বাগান। এই যুবকের দল, মা বাবারে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। এই বিনাউনির যুবক, তুমি যদি দিনের বেলা 500 টাকা রুজি করো গো, 100 টাকা দিয়ে কলা নাও, অথবা 50 টাকা দিয়ে আপেল নাও, অথবা একটা কমলা নাও, মিয়া মায়ের মানে এক সিলির শুরু যেমন আশেপাশের বাড়ির কোন লোক আর গরনাতায় সব বাড়িয়ে যায়। বিনাউটির গ্রামে সুর ঢুকছে, আর ওই দিক দিয়া সুরে কাম সারছে। আজকে অবস্থা বড় ভালো না, দূর দে, দূর দিয়া করে দিতাম, সোজা দূর দে, পিছিয়ে চাইছ না। 5 জন সুর এবার যে মাত্র দৌড় মারছে গো, চারদিক দিয়া নদী সুরে কই যাইব, আর বিনাউটির সব মানুষ গ্রাম করে পাইছে, বাঁচার মতো কোনো উপায় নাই রে বন্ধু। সুরে চিন্তা করলো, এখন যদি আপনার হাতে নাতে ধরতে পারে গো, তাইলে আপনার জীবনের কাম তেনা ফাতা। কথা কোন ঠিক না বেঠি? এবার নিয়ত করছে কি করা যায়, এবার নিয়ত করলো এবার বাঁচতে হবে, আগে বাঁচতে হবে। তো কেমনে? তো দেখা যায় বিনাউটি মসজিদের পাশে কবরস্থান দেখা যায়, আসেনি আসেনি আসেনি। তো যদি জান বাঁচাইতে চাস তাহলে ভাঙ্গা কবর ভালো হবে। দুনিয়ার সব বিচারলো, কবরে গিয়া কোনো সুখ বিচার না। কথা কোন ঠিক না বেঠি? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনারা? আমি মা বাবার মেন খেদমত, মা বাবার সাথে অবাধ্য করলে কি হয়, মা বাবার মনে কষ্ট দিলে যে আল্লাহ দুনিয়াতে বিচারটা করি, এই কথাটা বুঝাবেন লিগা আমি গলার টান দিছি। কষ্ট হচ্ছে বাবা? তো জান বাঁচাতে চাইলে ভাঙ্গা কবর ফালদা পর, তো ভাঙ্গা কবর কোনো বালা কথা এই চুরি টুরি করছে, এই মা কইতো ওই মসজিদ দেখা যায়, আগের মসজিদ তো এত বালা জানালা নাই, জানালার ফাঁক জানিয়া তুইয়া যা যেমনি কবর দেখে দেখে আল্লাহ আকবার বলেন না। শরীর মাল নিয়ে সব ফেরাছে বাংলা কবর না, ছেড়া পড়াছে বাংলা কবর, আর মাল নিয়ে সব রাখছে মসজিদের ভিতরে। আবার ওই মসজিদের ভিতরে গেলে একজন আছে, এলাকাটা সুর না বজি, এ জালা জোরায় না, অসুবিধা আছে, ও জালা জোরায় না রে, ভিতরে গাছের আগুন পানি দিলি নিবে না, জালা জোরায়, জালা জোরায় না রে, জালা জোরায় না রে, অন্তরে গাছের আগুন নবীকে দেখি না, জালা জোরায়, জালা জোরায় না রে। মসজিদের ভিতরে সুর না হজি, মসজিদের ভিতরে কইলাম সুর না, মসজিদের ভিতরে হজি নামাজ পড়ে, আর সুর কইলাম ভাঙ্গা কবরের ভিতরে গিয়া লুকাইছে। আল্লাহ তো কোরআনে কইছে গো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল মক্কা ওরা কত জুতা দাবে না, হের মা ঘরের মধ্যে বিছনা তুলিছে, খাইতে না লজ্জা না, প্রস্তাব পায় না করে নিজে আতা, আর হে আয় আমার কাছে বলে আমার জিয়ারত করতে, জিয়ারত তোলার করে জিয়ারত তোলা, জুতা দাবে আমার কাছে এলে, কথা বলে ঠিক না বেটে? ঘরের ভিতরে মা প্রস্তাব করে আতা নিজে খাইতে না, আর হে যা বক্তা যাইতো ও কাবা 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 দি তোর বড়, এই
কাবা কি তোর ঘরে? তুই কোন কাবার কাছে যাস? কথা বলেন ঠিক না বেঠিক? আসুন সামনে দিকে যাই। কষ্ট আছে? কি বলছিলাম? মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 1000 বার পায়ে ধরে রে ভাই, 1000 বার আমি পায়ে ধরে বইলা দিয়ে যাই, মা বাবার কষ্ট দিও না। এটা 10 মাস 10 দিন তোমার পেটে রাখছে। দুনিয়াতে আসার পরে সন্তানের জন্য বাবা যে কত কষ্ট করছে, এখন আমার সন্তান আছে আমি বুঝি। এই যুবকের দল, সন্তানটার যদি একটু কাশি হয়, সন্তানটার যদি একটু ঠান্ডা লাগে, আমার কোন যারা ফাইটটা জাগা রে বন্ধু। ওই মা বাপে একদিন 2 দিন 3 দিন না, কত কষ্ট কইরা তোমারে বড় করছে। এই মা বাবা তোমার একদিন 2 দিন কইরা বড় করছে। এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। জুড়ে বলো ঠিক কিনা? এবার যুবকরা দিয়ে বলে, আমি বলবো শরীয়তে আমি চুরি করার কারণে মাথা কামাইছে, কিন্তু মনে মনে আমি বলবো আমি আমার মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শাস্তি দিছে রে বন্ধু। এবার জুতার মালা গলায় লইয়া এবার ওই বিনাউটির এলাকায় এলাকায় ঘুরে আর বলে, আমি তো চুরি করার কারণে আমার আজকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু মূলত চুরি না, মনে মনে আমি আমার মার মনে কষ্ট দিছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে জুতার মালা পরাইছে, হাতের কবজি কাইটা দিছে রে বাবা। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, সারাদিন বিনা উঠে ঘুরছে, রাতের বেলা আর মক্কায় যাই না, আর মদিনায় যাই না, আমি আর মক্কা মদিনা যাইতাম না। ও আল্লাহ, তুমি আমার হায়াতটা লম্বা করে দাও, আমি যেন আমার মার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি। আমি আর হজ করার জন্য যাব না, আমি চলে যাব আমার মায়ের কাছে। আর মক্কা মদিনার সকল কাপড় সকল কিছু ইজ্জা দিয়া ফালাইয়া মার জন্য দূর মারছে রে বাবা। যাইতে 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 রাতের বেলা বাড়ির কাছে গেছে। বাড়ির কাছে রাত্র গভীর হয়ে গেছে। রাত্রে ওই বাড়ির কাছে গিয়ে আপাদা পড়ছে, আর মা 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 বইলা ডাকে, মা তোমার মতো লয় না মোরে কেউ, মা তোমার মতো লয় না মোরে কেউ। হায় রে বাবা, তোমাদেরকে কি বলতে যাইতাম, মা মা যে কেমন জিনিস, যে মাত্র মার কাছে গিয়া ওই বাড়ির কাছে দরজার কাছে গিয়া কান্দে, মা কইয়া ডাক দে, কিন্তু আজকে তো গর্দিকা কোনো আওয়াজ আসে না, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, মামা কইরা চিল্লায় কিন্তু মার কোনো আওয়াজ নাই। এবার কান্না করে আমার মা কোথায়? আশেপাশের মহিলারা ডাক দিয়া কয়, তুমি কে? তোমাকে তো চেনা যায় না। কি যায় না? চেনা যায় না। মাথা কামায়, মাথা কামায়, আলকাতরা লাগায়, হাতের কবজা কাটা, গলায় জুতার মালা পরানো, কেমনি চিনব? চিনার মতো কোনো ব্যবস্থা নাই। কেমন বিদ্যুতি হওয়া হয়েছে চিন্তা করে। কোনো কিছু লাগবে না, অটো চালায় খান, রিক্সা চালায় খান, কাঠমিস্ত্রির কাম করে, খেত লাগায় খান, মা বাপটারে কষ্ট দিয়ে আসবে। আল্লাহ তাআলা যে কোনো একদিন জিরো থেকে হিরো বানায় দিবে। কথা বলেন ঠিক না? কান্না করে এক মহিলা বলে, তুমি কান্না কর, তোমার নাম কি? আমার নাম এমুক। আমার এই ঘটনার মধ্যে আমার বিছানাটা আমার মা পড়া আছে, নিজে নিজে বস্তা পায়খানা করতে খাইতে পারতো না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, আমি ওই মহিলার সন্তান। তো তোমার মা তো কোন সময় মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওনার সন্তান যখন গেছে সফরে বের হইয়া মারে অসুস্থ বিছানায় ফলাইয়া তার সন্তানের সুখে সুখে রাতের বেলা চিল্লি মারত, রাতে চিল্লি মারত, সন্তানের নাম নিয়ে চিল্লি মারত, আর নিজে নিজে পর্সা পায়খানা গাঁটত। আমরা ফাঁকে ফাঁকে এসে খানা তুলে দিতাম, কিন্তু আমরা তৎকাল
প্রায় সময় ওই বিছানা থেকে দম্মাটা ধরে দিত, কোন কোন সময় সিলেতে সিলেতে খাদের তলে চুকির তলে চলে যেত, আমরা টাইম না বাইর করতাম। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম চিড়িয়া গায়ে চাম, মাপুর বানাইলে হরি সুদ হবে না, বলে না এমন দরদি পাবে কেউ হবে না আমার মা। বলতে পারেন না, বলতে পারেন না, জমাটা ফেলে পড়েন না। এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। মার মতো কেউ আছে? খালা ফুফু মায়ের মতো না। বিনা উঠি মহিলারা আমার প্রতি অনেক খুশি, আমি জানি আজকে অনেক মহিলা যারা কাঁদতেছে, গিয়া দেখেন খুদার কসম, গিয়া দেখেন অনেক মহিলারা ঘরের ভিতরে কোনায় বসে বসে কাঁদতেছে। আসিনি 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 খালা ফুফু বলতাম, রাজি আছেন? বলবো 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 খালা ফুফু মায়ের মতো না ও মা গো, খালা ফুফু মায়ের মতো না। মা যার নাই দুনিয়ায় তার মতো কপাল পুরা নাই, খালা ফুফু মায়ের মতো না ও না গো। জান্নাতের চাবি আমার মা, বল না জান্নাতের চাবি ও মা গো, জান্নাতের চাবি। একটু সামনের দিকে চলে আসেন, কষ্ট করে চলে আসেন, আপনি ওয়াজ শুনে যে সওয়াব পাবেন, একটা মানুষ বসলেন সেই সওয়াব আপনিও পাবেন। একটু বলেন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। মা যার নাই দুনিয়ায় তার মতো কপাল পুরা নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার। বলে না জান্নাতের চাবি আমার ও মা গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছোট্ট কথা ফাহাদ, একটা কথা মনে হয়েছে, ছোট্ট একটা কথা যুবকদের জন্য, আজকে যারা এই টাচ মোবাইল চালায় তাদের জন্য ওয়াজটা করতেছি। নবীজির একজন সাহাবী সাআলাবা, নাম কি? একটু জোরে বলেন, নাম কি? সাআলাবা। নবীজির খুব মহব্বতের একটা সাহাবী, সবসময় নবীজির কাছে আসা যাওয়া করত। তো হঠাৎ করে উনি নবীজির কাছে, তোমরা যদি আজকের কথা বলে আমার কানে আসলে আমার ওয়াজে ডিস্টার্ব হবে, হ্যাঁ প্রয়োজনীয় কথা হলে কিন্তু দূরে গিয়ে বলে। কষ্ট হইতে সামনে আছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, শেষ করে দিব না আর কি 10 মিনিট চলবো? আলহামদুলিল্লাহ যেরকম মাশাআল্লাহ মারহাবা। আওয়াজ লোক বলা না হে কতই করো ভাই, আওয়াজ নাকি লিখা তুমি কি নতুন? মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার পূর্বে এক ভাই বিশ্বনবী অনেকবার বলে গেছে, এক ভাই বিশ্বনবী বলছে, ঠিক না? বিশ্বনবী, আমার নবী কি শুধু বিশ্বের নবী নাকি আমার নবী রাহমাতাল লিল ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? আমরা বুঝিনা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন ঘোষণাকার, ঘোষণাকার। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। কে তোমাদের রব? আল্লাহ। কে আমাদের রব? আল্লাহ। একমাত্র ইবাদত কার হবে? আল্লাহ। বলেন কার হবে? এরপরে বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমরা পিতা মাতার সাথে সুব্যবহার করো, ভালো ব্যবহার করো নাকি খারাপ? মা বলো কেমন ব্যবহার করবেন? ভালো না খারাপ? কেমন? ভালো। আসেন সামনের দিকে যাই, সময় খুব কম, অল্প সময়ে আলোচনা অনেক লম্বা। আপনারা বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করলে বলেন খুশি না বেজার? অনেক লম্বা। পিতা মাতার খেদমত করতেন। নবীর অনেক সাহাবীরা আছে কাফের ছিলেন। নবীর অনেক সাহাবীদের মা বাপ ছিল কাফের। ছিল কি ছিল না? নবীর কাছে গেলে ভালো, কিন্তু নবীর কাছে আয় বলে নবী গো আপনার কাছে ভালো থাকি, কিন্তু বাড়িতে গেলে আমার মা আমার বাবা আমাকে গালি দে, কেন মোহাম্মদের কাছে যাস? মোহাম্মদ তো জাদুগির, মোহাম্মদ তো পাগল। নাউজুবিল্লাহ বুঝেন না? এরপর আমার নবীর কথা বলে নাই যে তোমার মা যে তোমার মারে, তোমার আঘাত করে, তোমার গালি দে। এরপর মা বাবারে গালি দেওয়া যাইতো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাইতো না। সুবহানাল্লাহ বুঝেন না? চিন্তা করছেন? ছেলে মুসলমান, নবী কথা বলে নাই যে তোমার মা বাবারা তুমি করতে বের করে দাও, তুমি তো মুসলমান, এরা কাফের। নবী কথা বলে নাই। নবী বলছে যদিও কাফের, যদিও তারা মুসলমান না, কিন্তু তুমি তো মুসলমান, তোমার আদর্শ দিয়া, তোমার ভালোবাসা দিয়া তুমি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও। যার তোমার মা বাবা তোমার যতই মারো, তারপরেও তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। মহব্বতে বলেন আল্লাহু আকবার। একটা নবী পাগল মক্কা মদিনা যাচ্ছে হজ করার জন্য। কোথায় যাচ্ছে? মক্কা মদিনা হজ করার জন্য। অসুস্থ মা বিছানায় পড়ে আছে, মার কাছ থেকে বিদায় নিবে, মা আমাকে মক্কা মদিনা যাওয়ার জন্য দেন। মা বলে না না, তোমাকে দেওয়া যাবে না, কারণ বাবারে আমি অসুস্থ, তোমার আর কোনো ভাই বোন কেউ নাই, তুমি যদি মক্কা মদিনা সফরে বের হয়ে যাও, আমি তো না খেয়ে টাকা লাগবে, আমি একা একা থাকতে হবে, তুমি আমারে ফালাইয়া যাইও না, আমি যদি দুনিয়াত না থাকি তাইলে তুমি যাইও। কিন্তু সে 1 বছর অপেক্ষা করছে, 2 বছর অপেক্ষা করছে, 3য় বছরের মধ্যে আম্মা যে অবস্থা তাড়াতাড়ি মরতো না, বিছানায় পড়া, যে অবস্থা আম্মা তাড়াতাড়ি মরতো না, আর এই বিটির মরণে অপেক্ষা করলে আমি এই বিটির আগে মরে যাবো। সুতরাং তুমি তোমার বিছনা ফেরত তো, আমি গিয়া কাবাব যাই। কেমন বিহু বের করে? বিহু হে কাবা যা, আসল কাবা হের গরম। কথা জুড়ে বলেন ঠিক না বেশি? আসল কাবা কি তার গড়ে। আমার এক বলছে আর কি, সাবজেক্ট দিচ্ছে পিতা মাতার কথা বলার জন্য। আপনারা কষ্ট পেয়েছেন? কথা কথা মনে হয়ে গেছে। বাবার মুখেতে কোথাও বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলিয়া দিবে গো খানা, সে খানা খায় রাবানা, সে খানা খায় রাবানা। বাবাকে তোমরা কাবা জানিও। আর হেজা মারে বিছানা তুইয়া মক্কা হজ করবে লাগে, কেমন বিহু বের করে বিহু। হ্যাঁ, চিন্তা করছেন যে আল্লাহ বলছে উফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা। আমরা যদি মুরব্বি আসার করি, আসার মানে আমরা কি কই? মা গো বা আল্লাহ গো কই, পা দাইডো কই, উফ উই টেংটা ফাড়া দিছি রে, ফাড়া দিছি। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আজকে জুমাতেও আমি আলোচনা করছি, আজকে সুদখোরের ব্যাপারে একটু সাইজ করা হবে। রাজি আছেন? যারা সুদ খায় আলাদাও করতে হবে। আমরা বিনাউটি সুদখোর নাই আমি জানি আছে, আছে সুদখোর আছে। আমরা আস্তে আস্তে করি, বালা করে জোরে করি, থাকলে ডরার মতো করি, ডরন কিনলি গা সুদখোর আপনারা কবর নিয়ে জান্নাতে পার করে দিব, কথা পার করে দিব। আমি এক দোকানে বসা, এক মুরব্বী বেড়া এসে কাঁদতেছে, আমি কি বাজার কান্দেন কিনলি গা? মনটা আজকে বাড়ানা। কি রে? 1 লাখ টাকা সুদ 1 বছরে 30,000 টাকা নিছে। ও নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ কইতেন না? 1 বছরে 1 লাখ টাকা 30,000 টাকা নিছে, বুঝছেন? কিন্তু 10 দিন লেট হইছে। কয়দিন? কথা বলেন, কয়দিন? ওহন বেড়া 10 দিনে লেগে গেছে। 10 দিনের লাভটা দিয়া যাও, 10 দিনের লাভটা দিয়ে আসলে লাভ দাও, লাভের লাভ দিয়া যাও। ওহন বেড়া আমি 1 লাখ টাকা 30,000 টাকা খুব কষ্ট করে মিলাইছি, তোমার আবার 10 দিনের লাভ কেমন দেবো? ভাই আমার মাফ করে দাও। তোরে আমি মাফ করে দিব, তোরে মাফ করলে কি আমারও তো কবরে 2টা বাড়ি কম দিত না। নাউজুবিল্লাহ কইতেন না? এমন সুদখোর। এ মনে করেন হ্যাঁ কবরটা দিয়ে ওই আধা ঘন্টা পরে গিয়ে কান্ডা লাগায় দেখবেন কি অবস্থা চলতেছে কবরটার ভিতরে। নাউজুবিল্লাহ কোন গেলে মা বাবার খেদমত,
চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে অভিশাপ দিছে। চিল্লায় বলেন কয় শ্রেণীর? ওয়াজ আজকে করতাম নি, হক কথা বলে সমস্যা হইব, সমস্যা হইব? আওয়াজ দিয়েন। চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে অভিশাপ দিছে। চিল্লায় কই দিব কয় শ্রেণী? এরপর এমন আছে সম্মানী কি সম্মান জায়গা দেয় আওয়ামী লীগ নাকি দিয়েছে, বিনা কি দিয়েছে, মোটামুটি দেশ তো জায়গাতে আছে। কথা কোন ঠিক না বেঠি? এই কথা কোন ঠিক না বেঠি বলেন? এদিকে আসেন। এই শুনেন কি বলছিলাম? চার শ্রেণী। জুড়ে বলেন কয় শ্রেণীর? এই ফুলাফান আর বিনা উঠিক যে যুবক ভাইরা মাহফিল করতেছেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, খুব মনোযোগ দিয়ে শুনলেন, কেমন লাগলো? অক্ষরে বিড়ি বিড়ি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কেমন লাগলো? চার শ্রেণীর মানুষকে আল্লাহ অভিশাপ দেয়। জুড়ে বলেন কয় শ্রেণীর? বুঝে থাকলে আওয়াজ দিয়ে এখন কয় শ্রেণীর? এক নাম্বার সুদখোর। কথা কেন? জোরে বলেন কি খুর? হইতে পারে কি ক্লাব হলে ক্লাস করলে ফাঁস করুন দিত না। জোরে বলেন কি খুর? আল্লাহ কাছে চার শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দেই, তাদেরকে আমি জান্নাতে ঢুকবার লিগে দিতাম দুইটার নয়কার। এর মধ্যে এক নাম্বার কি খুর? এই তো মাশাআল্লাহ। দুই নাম্বার মদ খুর। কি খুর? মদ খুর আসেনি? আছে বলে এদিকে রাখো। মদ খুর আছে? থাকলে কি ভালো কথা না খারাপ কথা? ডাইরেক্ট কইলাম মদ খায় না, কিন্তু রাসূল বলছে এমন একটা সময় আসবে স্পিরিট, ক্যান, কোকা কোলা, পেপসি এগুলোর ভিতরে মদের মিশ্রণ ঢুকায়া দিবে। সরাসরি মদ খাবে না, কিন্তু মদের কিছু না কিছু অংশ এদের ভিতরে থাকবে। আমি কি বুঝাতে পারছি? এক নম্বরে কি কুল, দুই নম্বরে, তিন নম্বরে পিতা মাতার অবাধ্যকারী সন্তান আল্লাহ নিজে অভিশাপ দিছে। আল্লাহ কইছে হেরা আমি জান্নাত দিতাম না। তিন নাম্বার পিতা মাতার অবাধ্যকারী সন্তান। শুনে যাও। চার নম্বরে ইতিমের সম্পদ লুইটা খা, পরের সম্পদ লুইটা খা, এমন লোক আসেনি? এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিজে অভিশাপ দিছে, নিজে কসম কাটছে আমি তাদেরকে জান্নাত দিতাম না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? পরের সম্পদ লুইটা খাওয়া যাবে? মা বাবার কথা অমান্য করা যাইব? এমন ফুলা ফাইন আছে মা বাপরে বুড়া বয়সে আলগা কইরা দে, হে হের বইরে লইয়া এলগাল এলহেল্লা মুরগার রান খা। মা কথা কোনা গেরে যত বড় জুতার বাড়ি বাইরে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন বাস দেয়া বাইরে এমন সাপে কামড় দিব যে সাপের শ্বাস দুনিয়াতে পারেলে এই দুনিয়াতে জীবনে ফল ফসল লইলে এমন সাপে কামড়াইব। নাউজুবিল্লাহ বলেন। বয়ানের অনেক অনেক জিনিস সামনে বাকি আছে, সংক্ষিপ্ত করলাম, সামনের দিকে যাই। কষ্ট হইতাছে? ওই যে গজল কইছিলাম মক্কা যা হজ করতো।